এটা শঙ্কর না? শঙ্কর বড় হয়ে গেছে। আর ওর নাম রাখছে কি? রাজা বাবু। থাক থাক। রাজা বাবু দিছি মাকে দেখে পোষাব আইসা, পোষাব করতেছ। ও মা গুতা দেয় না? তুমি বুঝো আমি যে কইছি। হ্যাঁ থাকো জায়গা। হ্যাঁ শঙ্কর এই যে এমনি এদিক তাকাও। এই যে শঙ্কর রাগ করছে, কইছি জায়গা। শঙ্কর এই যে শঙ্কর, এই যে তাকাও। এই যে শঙ্কর, এই যে বুঝি তুমি এসো। বাঘ কাঁপানো মাঘের শেষে শীতের তীব্রতা খানিকটা কমে গেছে। এখন শুধু প্রকৃতির রূপ বদলের অপেক্ষায় আছি। বসন্ত আসার সাথে সাথে প্রকৃতিতে চলে রূপ বদলের হাওয়ার পরিবর্তন, বাতাসে পাতা ঝরার শব্দ, সেই সাথে গাছে গাছে ঝরা পাতার মর্মর শব্দ এবং নতুন পাতা গজানোর নতুন একটা দৃশ্য। শীতের খোলসে চুপসে থাকা সমস্ত গাছপালার পাতাগুলো যেন এই বসন্তের সময় একদম প্রাণোচ্ছল হয়ে ওঠে। বসন্তের দক্ষিণা বাতাসে ঝরে পড়েছে গাছের জীর্ণ শুষ্ক পাতাগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। নতুন একটা সদস্য আমাদের পরিবারে এসেছে, সেটা হচ্ছে আমাদের গরুর একটা বাছুর হয়েছে। তো সেইটা দেখতে এসেছিলাম এবং প্রথমেই কিন্তু আপনাদের সেই ভিডিওটা দেখিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমাদের এই প্রথম যে গরু এবং বাছুরগুলো দেখালাম সেই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আর যেমনটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কোনো না কোনো সময় হাতে সুযোগ হলে সময় হলে আমি আপনাদেরকে আমাদের বাগানের ভিউটা দেখিয়ে দেব। তো এই যে আমাদের বাগানটা, এইখানে কিন্তু একটা সময় প্রচুর প্রচুর আম গাছ ছিল, যার কারণে এই জায়গাটার নাম ছিল আম বাগান। কিন্তু দিন বদলের পরিবর্তনের সাথে সাথে আমাদের এই বাগানে সমস্ত আম গাছ কেটে ফেলা হয়েছে এবং যার যার জায়গা জমি ভাগ করে নিয়ে এখন যার যার জায়গাতে গাছপালা রোপণ করা হয়েছে এবং কিছু জায়গা ফাঁকা আছে, সেই জায়গাতে শুধু আমাদের ধান, সরিষা, তারপরে গরুর গোবর, পাতা এগুলো সব মেলা হয়। আর তো এইটা হচ্ছে স্কুল, অনেক স্মৃতি এখানে, যদিও আমি এই স্কুলে পড়িনি। আর আমার ভাই ক্যামেরার সামনে এসে দাঁড়াচ্ছিল যাতে আমি তাকে ছবি তুলে দেই। তো আমি তার কয়েকটা ছবি তুলেও নিয়েছি, কিন্তু ভিডিওর মাঝে সে এসে পড়েছিল এবং সে কিন্তু খুব ভালো হেল্প করেছিল আমাকে। দেখেন আমরা কিন্তু অনেক হাসছি। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাচার বাড়ি, সম্পর্কে চাচা হয়। আর বলতে পারেন যে এইখানে স্কুলও এত উঁচা, তারপরে বাড়িটাও দেখছি এত উঁচা কেন? আসলে এইখানে একটা সময় ছিল বা এখনও মাঝে মধ্যে যখন প্রচুর পরিমাণ বন্যা হয়, চারদিকে পানি আনাগোনা হয়, তখন কিন্তু প্রত্যেকটা বাড়িতেই পানি ওঠে। আর এটা যেহেতু অতিমাত্রায় হয় এই জন্য অত উঁচা করে বাড়ি করা হয়েছে যাতে নিচে পানি থাকে এবং বর্ষার সময় যেন মানুষজন একটু সেফ থাকে, এই জন্য ওই বাড়িটা এত উঁচা করা হয়েছে। এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। আসলে যেহেতু বসন্তের সময় পাতা ঝরার সময়, এই জন্য গাছের সমস্ত পাতা পড়ে এইরকম অবস্থা হয়ে গেছে।
এটা হচ্ছে জীর্ণ শুষ্ক পরিবেশ যেটাকে বলে। আর এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, এই আম গাছে কিন্তু আমার অনেক স্মৃতি। আমি এই আম গাছে উঠে উঠে খেলেছি। তারপরে এই যে সামনে নারিকেল গাছ দেখতে পাচ্ছেন এবং এইখানে যে বেড়া দেখতে পাচ্ছেন, ঠিক এইখানে একটা কদবেল গাছ ছিল। আমরা প্রত্যেক দিন ফজরের সময় এসে এইখান থেকে কদবেল সংগ্রহ করতাম এবং কুকুরের দাবরানিও খেয়েছি, হয়রানিও হয়েছি। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন মাটির স্তূপ, এইখানে কিন্তু পুরোটাই লেভেল ছিল। এখানে আমরা খেলাধুলা করেছি। এখন এখানে দোকানঘর হয়ে গিয়েছে। অনেক পরিবর্তন জায়গার, ছোটোবেলার অনেক স্মৃতি থাকে, সেগুলো কিন্তু আর নেই। এই যে আমি এখন ভিডিও করছি, দেখা যাবে কোনো না কোনো সময় এই জায়গাটাও পরিবর্তন হয়ে গিয়েছে। তবে আমার ফোন ক্যামেরায় এই ভিডিওগুলা থেকে যাবে, যেগুলো আমি পরবর্তীতে দেখে আমার স্মৃতিগুলোকে মনে করতে পারবো। এইটা হচ্ছে আমার আরেকটা চাচার বাড়ি। এই চাচার বাড়ির ভিডিওটা কিন্তু আমার ভিডিওর প্রথম দিকে, আমার চ্যানেলের প্রথম দিকে দেওয়া আছে। আসলে আমি এটা আপনাদের সাথে আমি বেল আইকনে শেয়ার করে দেব। আর এই দৃশ্যটা অনেক সুন্দর করে আঁকিয়েছে, এই জন্য আমি একটুখানি ক্যামেরা করে নিলাম। আর দেখতে ভালো লাগছে। সময়ের সাথে সাথে এই ছবিগুলোও পরিবর্তন হয়ে যাবে, তবে আমার ফোন ক্যামেরায় থেকে যাবে, এই জন্যই ভিডিও করা। এটা হচ্ছে আমার আরেকটা চাচার বাড়ি এবং আমি যেই চাচার বাড়িতে ছোট থেকে, বলতে গেলে ক্লাস 5-এর শেষের দিকে, তখন থেকে আমার বিয়ে হওয়া পর্যন্ত আমি এই বাড়িতেই ছিলাম। এই যে এই বাড়িটা, এখানে আমার অনেক স্মৃতি। এখানে দাঁড়ালে আমি আমার শৈশবকে বা কৈশোরকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি। এই জন্য এই ভিডিওটা আমি করে রেখে গেলাম। হয়তো বা কোনো একদিন আমি থাকবো না বা এই বাড়িটা থাকবে না, তবে এই স্মৃতিগুলো থেকে যাবে। আর আজকের মতো এই পর্যন্তই। আমি অতীতের কথা মনে হলে আমার অনেকটা আবেগ আপ্লুত হয়ে যায়, এই জন্য আমি অতীতকে মনে করতে চাই না। শৈশব বলেন, কৈশোর বলেন, স্কুল জীবন বলেন, কলেজ জীবন বলেন, এগুলো আমি কোনো কিছুই মনে করতে চাই না। এবং বর্তমানে যে আমি বিবাহিত জীবনের মধ্য দিয়ে যাচ্ছি, সাংসারিক জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি, এগুলোও আমি মনে করতে চাই না। আমি জাস্ট একটা রোবটের মতো কাজ থাকতে চাই, আমার আশেপাশে যাই হয়ে যাক না কেন আমি স্ট্রেট একটা রোবট এরকম থাকতে চাই, যাতে আমার কোনো দুঃখ না থাকে, আমার কোনো কষ্ট না থাকে, আমি যেন কোনো কিছু উপলব্ধি করতে না পারি। অনেক কথাই বলে ফেললাম। আমার ভিডিওর মাঝে মাঝে আমি হয়তো বা আমার কষ্টের কথা, আমার আনন্দের কথা শেয়ার করব। যদি এর ক্ষেত্রে কারো কাছে কোনো কিছুতে মনে হয় যে আমার ভুল হচ্ছে বা আমি ভুল করছি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। তবে মাঝে মাঝে সুখের কথা আপনাদের শেয়ার করলে দুঃখের কথাও কিছু কিছু শেয়ার করা উচিত বলে আমি মনে করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।